যে শহরকে মাটির সাথে মিশিয়ে দিতে চেয়েছিল সন্ত্রাসীরা, যে সংস্কৃতিকে মুছে ফেলতে চেয়েছিল ঘাতকের বুলেট, যেখানে বোমার আঘাতে হারিয়ে যেতে বসেছিল গোটা একটি জনপদ, এক নারী সেই ধ্বংসস্তূপের মাঝেই গড়ে তুললেন ঐতিহ্যের এক দুর্গ। উত্তর ইরাকের হামদানিয়া, ইরাকের অন্যতম প্রধান ও গুরুত্বপূর্ণ খ্রিস্টান শহর। কিন্তু একবিংশ শতাব্দীর প্রথম দশকের শুরুতে আল কায়েদার উত্থান এবং পরবর্তীতে 2014 থেকে 2017 সাল পর্যন্ত ইসলামিক স্টেট বা আইএসের বর্বর নির্যাতন এই সমৃদ্ধ জনপদটিকে ধ্বংসস্তূপে পরিণত করে। লাখো মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হন। কিন্তু উগ্রপন্থীদের হামলার এই কালো মেঘও দমাতে পারেনি 60 বছর বয়সী খ্রিস্টান নারী গাদাফাসিকে। মাত্র 14 বছর বয়স থেকে প্রাচীন জিনিসপত্র সংগ্রহের এক অদ্ভুত নেশা ছিল তার। যখন চারপাশের মানুষ জীবন বাঁচাতে ব্যস্ত, গাদা তখন ব্যস্ত ছিলেন পূর্বপুরুষদের স্মৃতিচিহ্নগুলো আগলে রাখতে। যুদ্ধ যখন চরমে, গাদাকে তখন আশ্রয় নিতে হয়েছিল বাগদাদে। সেই বিশৃঙ্খল সময়ে তার আজীবনের সংগ্রহের বেশ কিছু মূল্যবান নিদর্শন হারিয়ে যায় চিরতরে। কিন্তু বুক ভাঙলেও মন ভাঙেনি তার। 2017 সালে জঙ্গিরা বিতাড়িত হওয়ার পর 2019 সালেই তিনি ফিরে আসেন তার প্রিয় মাতৃভূমি হামদানিয়ায়। ফিরে এসেই দমে না গিয়ে নিজের অবশিষ্ট সংগ্রহগুলোকে আবার এক সুতোয় গাঁথেন তিনি। আর 2020 সালে উন্মুক্ত করেন ব্যক্তিগত জাদুঘর আল আসলাফ, যার অর্থ পূর্বপুরুষ। যেখানে সংরক্ষিত আছে ইরাকের খ্রিস্টান সম্প্রদায় সহ বৈচিত্র্যময় সাংস্কৃতিক ইতিহাসের এক জীবন্ত দলিল। গাদাফাসি বিশ্বাস করেন এই নিদর্শনগুলো এক একটি অমূল্য রত্ন। যদি এগুলোকে সঠিকভাবে রক্ষা করা যায়, তবে তা পরের প্রজন্মও সংরক্ষণ করবে, আর এভাবেই বেঁচে থাকবে একটি জাতির অস্তিত্ব। গাদার এই লড়াই প্রমাণ করে বন্দুকের চেয়ে সংস্কৃতির শক্তি অনেক বেশি।